দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত আধুনিক প্রযুক্তি নির্ভর করতে চীন বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে নিহাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীর আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। প্রদর্শনীতে রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবার পরামর্শ, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং সহ বিভিন্ন সুবিধা ও সহায়তার কথা তুলে ধরা হয়। প্রদর্শনীতে আসা রোগীরা বলেন, উন্নত চিকিৎসার ক্ষেত্রে বিদেশে না গিয়ে দেশেই যেন আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। এতে রোগীরা বিদেশে না গিয়ে দেশেই সাশ্রয়ীভাবে সেবা পাবে বলে আশা তাদের। আমরা যখন কোনো জটিল কেস বা কোনো আরও উন্নত চিকিৎসার জন্য চায়না বা অন্য অন্য কান্ট্রিতে যাই, সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বাংলাদেশে অনেক জায়গায় দেখাইছে একটা ভালো একটা রেজাল্ট হয়নি। চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা এরকম থাকলে দুইটা মিলে সেবাটা মানে একদম পারফেক্ট সেবাটা পাবে পেশেন্ট। ব্রিটিশ সিস্টেমেটিক ট্রিটমেন্ট তারা কিন্তু বাংলাদেশে আনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি বা বাংলাদেশের নাগরিক, আমাদের কিন্তু দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আয়োজকরা বলেন, চীনের উন্নত চিকিৎসা সেবা বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন তারা। আপনারা চাইছেন বিদেশি ডক্টর, স্পেশালি চাইনিজ ডক্টর যেমন বাংলাদেশে আসতে পারে এবং যেন আস্তে আস্তে চাইনিজ ডক্টর অথবা চাইনিজ হসপিটাল এখানে তাদের ব্রাঞ্চ হসপিটাল করতে পারে। এর মাধ্যমে আমাদের যে বাংলাদেশি পেশেন্টরা আসে তারা কিন্তু বাংলাদেশের থেকেই চাইনিজ ট্রিটমেন্টটা পাবে। কোথায় গেলে একটা রোগের ভালো ট্রিটমেন্ট পাবো, কোন হসপিটালে গেলে পাবো, ডায়াগনোসিসটা কোথায় গেলে প্রপার হবে, সো এইগুলো কিন্তু ইনফরমেশন। সো আমরা যদি একটা আমব্রেলা নিচে একটা দারুণ কিছু পাই, তো এটা তো খারাপ না, মন্দ না। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার আধুনিকায়নে চীন নানাভাবে সহায়তা করছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, স্বাস্থ্য খাতে তার দেশ জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায়। সব জিনিস আমি বাড়িতে কেন আনবো? আমার দেশেও হোক না, আমার দেশে কিছু যন্ত্রপাতি তৈরি হোক, তাতে আমরা কম দামে জিনিসগুলো কিনতে পারবো। এদেশের মানুষের অনেক কর্মসংস্থান হবে, তারা তাদের প্রফিট দিতে পারবে। আমাদের মানুষ আমরা কম দামে কিংবা আমাদের যেই যন্ত্রটার দরকার সেই যন্ত্রটা আমরা এখান থেকে কিনতে পারবো। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। রংপুরে চীনা হাসপাতাল স্থাপিত হলে উত্তরবঙ্গের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। এমনকি ভারতের লোকজন এখান থেকে চিকিৎসা নিতে পারবে। বাংলাদেশের চিকিৎসকদের জন্য উন্নত প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন চায়না রাষ্ট্রদূত। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।